প্রতিটি কবর খোঁড়ার আগে লোকটি মাটির একটি ছোট টুকরো মুখে তুলে নিয়ে ভালো করে দেখে নিতেন। এভাবেই সে বুঝে নেয় মাটি খননের উপযোগী কিনা। কিন্তু এইবার মাটি মুখে দিতে সে সঙ্গে সঙ্গে বুঝে গেল কিছু একটা গড়বড় তো আছেই। তবুও এই কাজের পারিশ্রমিক অনেক বেশি হওয়ায় সে তার কাজ ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে চায়নি। তাই সে শ্রমিকদের কফিন বের করার নির্দেশ দিল। কিন্তু পাউরা দিয়ে মাটিতে আঘাত করতেই সে ভীষণ অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু পেল। উপরের কফিনটি স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত ছিল, তবুও মাটির নিচ থেকে এমন কর্কশ শব্দ বের হয়ে আসছিল, সে আতঙ্কে নিজের হাতে মাটি সরাতে লাগলো। আর সত্যিই কবরের নিচে আরেকটি কফিন বেরিয়ে এলো। এটা দেখে কিমের নিঃশ্বাস আটকে গেল। জীবনে সে বহুবার ডাবল বুরিয়াল দেখেছে, কিন্তু এভাবে সরাসরি কফিনের নিচে আরেকটি কফিন পুঁতে রাখা এটা সে প্রথমবার দেখলো। সে সঙ্গে সঙ্গে সঙ্গীদের ডাকলো। অর্ধেক খনন হতেই দেখা গেল নিচের কফিনটি পুরোপুরি লোহার তারে বাঁধা। বোঝা যাচ্ছিল না এই তারগুলো বাইরে থেকে কফিন খোলা আটকানোর জন্য নাকি ভিতরের কোনো কিছু বাইরে বেরোতে দেওয়ার জন্য। তার উপর কফিনটি প্রায় 3 মিটার লম্বা ছিল, যা একেবারে অস্বাভাবিক। কফিনটি অদ্ভুত তো ছিলই, তাছাড়া সন্ধ্যাও নেমে আসছিল। জ্যাম বলল আগে কফিনটি পাহাড়ের নিচে নামিয়ে মন্দিরের গুদামে রেখে দেওয়া হোক। যে কোনো বিপদ এড়াতে তারা কফিনের চারপাশে আঠালো বাদ ছড়িয়ে দিল, তার উপর শুকরের রক্ত ছিটালো এবং শেষে একটি সুরক্ষা সিল লাগালো। এই সময় হঠাৎ নিয়োগকর্তা সেই মহিলা সেখানে পৌঁছালো। সে ভীষণ অবাক হয়ে গেল এবং তার বাবার কফিনের নিচে আরেকটি কফিন কিভাবে আসতে পারে কিমকে জিজ্ঞেস করলে সে তার বাবার একটি পুরনো ছবি দেখালো, যেখানে তিনি কয়েকজন জাপানি লোকের সঙ্গে ছিলেন। তাদের মধ্যে একজন জাপানি লোক তার বাবার কবরের জায়গা ঠিক করে দিয়েছিল। এর বাইরে সে আর কিছুই জানতো না। রাতে সবাই ঘুমোতে গেল। ইয়ং এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, যেন কোনো ভয়াল মানুষ তার বুকের উপর চাপ দিয়ে রেখেছে। কোনো রকমে সে নিজের সুরক্ষামূলক চার্জ ব্যবহার করে সেই শ্বাসরোধকারী চাপ থেকে মুক্ত হলো। তার সন্দেহ হতে লাগলো এই সবকিছু সেই রহস্যময় কফিন থেকে বেরোনো কোনো অশুভ আত্মার কাজ। সে সঙ্গে সঙ্গে গুদামের দিকে দৌড়ালো, কিন্তু দরজাটি একেবারেই তালাবদ্ধ। কোথাও কোনো চিহ্ন নেই যে কেউ ভিতরে ঢোকার চেষ্টা করছে। ঠিক তখনই খোয়ার থেকে পশুদের যন্ত্রণা ভরা চিৎকার শোনা গেল। জানালা দিয়ে উকি দিয়ে সে দেখলো সব শুকর এক কোণে ভয়ে সিটিয়ে বসে আছে, আর তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কেউ একজন। ভয়ে ইয়ং দৌড়ে পালালো আর উনানকে জাগালো। দুজনেই গুদামের দিকে ছুটে গেল। সেখানে পৌঁছে তারা দেখলো কফিনের ঢাকনা পুরোপুরি ভেঙে গেছে। জায়গাটি তো নিরাপদ ঘেরা ছিল, তাই তাদের ধারণা হলো ভিতরের দুষ্ট আত্মাটি হয়তো ছাদ ভেঙে বেরিয়ে গেছে।